وبذلك أمرت وأنا من المسلمين আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে অযোধ্যা কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযোধ্যা কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার পেয়ে নুয়ে পড়ে মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় হেদায়াত পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল হেদায়াত পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল কোরআনকে যাই তোমাকে যেন পাই
কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর গান করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, অধম আপনাদের সামনে পবিত্র সালাতুল জুমআ এর পূর্বে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে সূরা আরাফ এর 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াত এবং তৎসংশ্লিষ্ট হাদিসে পাক থেকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসে পাকের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের চলার জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন কাল বিলম্ব না করে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে সেই মহামূল্যবান আলোচনা আমরা শুরু করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال فاهبطوا منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين.